20 মে 1971 চুকনগরের মাঠ ঘাট নদীর জনসমুদ্র যখন নেমে সেই রক্তসমুদ্রে রূপ নিল, সেই রক্তজোয়ারে হাবুডুবু খাচ্ছিল 6 মাসের এক শিশু। চুকনগরে পাক হায়নাদের গুলিতে প্রথম শহীদের ছেলে এরশাদ আলী মোড়ল বাবার মৃতদেহ রেখে ওই শিশুটিকে সেদিন বাঁচানোর চেষ্টা করেছিলেন। হঠাৎ সামনে একটা মরা মায়ের দুধ খাচ্ছে একটা সন্তান। তখন আমি বাচ্চাটা দেখি মরা মায়ের বুকের পাড়ে উঠিয়ে দুধ খাচ্ছে। তখন আমি বললাম যে ইয়ে আবার কিলো। তখন আমি চারিদিক তাকাই দেখি, তখন দেখি যে একটা লোক নেই। তখন আমি একটা হুঙ্কার দলে, এই কাজের বাচ্চা তোরা নিয়ে যা। কোথায় আর মানুষ, কোথায় একটা মানুষ নেই। এই সেই সুন্দরী বালা, 6 মাসের সেই শিশুটি এখন 40-এ। যুদ্ধ নামের অভিশাপের মধ্য দিয়ে যার জন্ম, বেড়ে ওঠা, তার যুদ্ধেরও যেন শেষ নেই। সমাজ তাকে উপযুক্ত মর্যাদা দিতে ব্যর্থ হলে বয়োবৃদ্ধ বাটুল বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী হিসেবেই কপাল মানতে হয় সুন্দরীকে। ঘরে সেই অসুস্থ স্বামীর সাথে এই বয়সে নিজেও ছেড়ে দিয়েছেন বাঁচার আশা। আমি খুব কষ্টের মধ্যে আছি, কষ্টতে মানুষ হয়েছি, তার মধ্যে এখনো কষ্ট। জাতকুল গোত্র পরিচয়হীন বেড়ে ওঠা সুন্দরীর নিজের বলতে কোনো কিছুই নেই, নেই যুদ্ধের স্মৃতিও। যা আছে তা হলো চোখের পানি। আর চির জীবন যতদিন বাইছি থাকবো ততদিন আমার কষ্ট, খুবই কষ্টের মধ্যে আছি। ছেলে দুটো মা বাবার তাই কোনো জায়গায় যেতে পারেন, তার যার জায়গা নেই, আমার নেই। মায়ের কাছে অসংখ্যবার নানা মামাদের ঠিকানা জানতে চেয়েছে ডেভিড সুমন। অভাগা মা সন্তানদের জানাতে পারেনি তার পরিচয়। এজন্য ডেভিড সুমনদের কষ্ট হলেও স্কুলের শিক্ষকদের কাছে ভালোবাসা আর মার কারণে পাওয়া মর্যাদা সবই ভুলিয়ে দিয়েছে। বলে যে আমরা খারাপ, তারপরে দেখা যাচ্ছে আমরা তো পরের জমিতে থাকি, আমাদের এখানে তাড়াই দেওয়ার জন্য অনেক লোক অনেক বুদ্ধিও করে। টাকা পয়সার সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, এই জন্য আমি পড়তে পারিনি। 4 দশক ধরে প্রতিবেশীদের তিরস্কার, নিন্দা আর কটূক্তির বোঝা টানতে টানতে ক্লান্ত সুন্দরী দাসী। সামাজিক সেই অভিশাপ থেকে কবে মিলবে মুক্তি তাও অজানা। সুন্দরীর বাঁচার আশা দীর্ঘ করতে পারে এমন সহানুভূতিশীল প্রতিবেশী নেই বললেই চলে। সমস্যা খুব আছে, খাওয়া দাওয়ার কষ্ট, কেউ কাজে কামে ডাকে না। মুক্তিযুদ্ধ প্রায় 2 কোটি লাখ লিটার রক্ত নিয়েছে। এই যুদ্ধের মধ্য দিয়ে এক একটি সুন্দরী দাসী হয়ে আছে অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত, যা মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় অর্জন, শিক্ষা। যুদ্ধ থেকে হয়তো বেঁচে গেছেন ঠিকই, কিন্তু জীবনের যুদ্ধ এখনও শেষ হয়নি। জোটে না পেটের ভাত, নেই চিকিৎসার নিশ্চয়তা, আর বসবাস করছেন অন্যের জায়গায়। এমন একজন মানুষের বেঁচে যাওয়াকে নিয়েও প্রতিবেশীদের সমালোচনার কমতি নেই। আক্ষেপ করে বলছেন, সংবাদকর্মী আসেন, সংবাদকর্মী যান, কিন্তু তাদের ভাগ্যের উন্নয়ন হয় না কখনো। এখনও পর্যন্ত এই সুন্দরী দাসী সরকারি অনুদানের আওতাভুক্ত হননি, এমনকি আশাও করতে পারেননি বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে। তার দাবি যেন সরকারের সুদৃষ্টি আসে এমন যুদ্ধ শিশুর প্রতি। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, খুলনা।